হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানব, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি পত্রিকার রিডিং পড়তে সেটা আমরা শিখব। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দখে উঠবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, তার পূর্বে একটা ছোট্ট অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, যারা স্পোকেন ইংলিশ শিখতে আগ্রহী, তাই না, আমাদের মূল উদ্দেশ্য স্পোকেন ইংলিশে পারদর্শী হয়ে ওঠা, স্পিকিং এ পারদর্শী হয়ে ওঠা। তাদের জন্য আমি আলাদা করে একটি চ্যানেল খুলেছি। সেই চ্যানেলের যে লিঙ্ক সেটা হচ্ছে এই যে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দয়া করে লিঙ্কে ক্লিক করে চ্যানেলটি ভিজিট করবেন, ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করছি বন্ধুরা। দে লিভ উইথ বিগ ড্রিমস। এখানে বলছে দে মানে তারা, লিভ মানে কোন স্থান ত্যাগ করে চলে যাওয়া। দে লিভ তারা যায়, কি নিয়ে যায়? উইথ বিগ ড্রিমস, বড় বড় স্বপ্ন নিয়ে যায়। আর কি করে? অ্যান্ড অনলি টু রিটার্ন, আর অনলি কেবলমাত্র টু রিটার্ন ফেরত আসে, রিটার্ন ফেরত আসা, ব্রকেন সর্বশান্ত হয়ে। তাহলে এটা কাদের কথা বলা হয়েছে? বাংলাদেশের যারা শ্রমিক বিদেশে যায় তাদের কথা বলা হয়েছে, যে তারা বড় স্বপ্ন নিয়ে যায় আর মাত্র সর্বশান্ত হয়ে তারা দেশে ফিরে আসে। তাহলে এখানে বলা হচ্ছে যে দে লিভ, তারা যায় উইথ বিগ ড্রিমস, বড় বড় স্বপ্ন নিয়ে, অ্যান্ড অনলি টু রিটার্ন, আর তারা কেবলমাত্র ফিরে আসে, ব্রকেন, এটা অ্যাডভার্ব হিসেবে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাই ব্রকেন এবং কি সর্বশান্ত হয়ে তারা ফিরে আসে, ভাঙ্গা হৃদয়ে তারা ফিরে আসে। বন্ধুরা, বিস্তারিত পড়ব আমাদের প্রবাসী ভাইদের নিয়ে। ঠিক আছে, বাংলাদেশি ওয়ার্কার্স, যারা বাংলাদেশি শ্রমিক, ফেস, তারা কিন্তু মুখোমুখি হয় অ্যাবিউজ, অবমাননা। ঠিক আছে, বাংলা মানাটা ভুল রয়েছে, যাই হোক, অ্যাবিউজ অবমাননার মুখোমুখি হয়, তাই না? তারপরে কি, কোথায় এটা? অ্যাব্রড, বিদেশে। লিভিং দেম, এর ফলে যেটা তাদেরকে বানায়, ফিজিক্যালি শারীরিকভাবে, অ্যান্ড মেন্টালি এবং মানসিকভাবে, স্কেয়ার, তাদের ক্ষতবিক্ষত করে ফেলে। ঠিক আছে, বাংলাদেশি যারা শ্রমিক ভাই আছেন বিদেশে, বিশেষ করে মেয়েরা, তাদের কিন্তু শারীরিকভাবে এবং মেন্টালি ভাবে, মানসিকভাবে কিন্তু ক্ষতবিক্ষত হতে হয়, তাই না? তারা অপমান করে, তারা অনেক কথা বলে, তারা ভালো কাজ পায় না, তাই না? অনেকে না খেয়ে থাকে। তো বলছে এটাই যে বাংলাদেশি ওয়ার্কার্স মানে শ্রমিক, শ্রমিকেরা ফেস, তারা মুখোমুখি হয় অ্যাবিউজ, অবমাননা, ঠিক আছে, অপব্যবহারের মুখোমুখি হয়। কোথায় এটা? অ্যাব্রড, বিদেশে। লিভিং দেম ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, ফিজিক্যালি মানে শারীরিকভাবে, অ্যান্ড মেন্টালি মানসিকভাবে, স্কেয়ার্ড মানে ক্ষতবিক্ষত করে ফেলা। ঠিক আছে, তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে তাদের ক্ষতবিক্ষত হয়ে যায়। পরের অংশ দেখি। এমডি ইমান, এনার একটা উদাহরণ দেওয়া হবে এখানে, এক প্রবাসী ভাইয়ের একদম সচিত্র বর্ণনা দেওয়া হবে এখানে, ইমেজ সহ। মনে হবে যে আমাদের দৃষ্টিতে ভেসে উঠছে এরকম একটা সংবাদ। মিস্টার এমডি ইমান মোল্লা, বয়স কত? 49, যার বয়স কিন্তু 49। তিনি কোথায় গেল? বলছে অফ মানিকগঞ্জ, যিনি মানিকগঞ্জের একজন বাসিন্দা। লিভের পাস্ট ফর্ম, এই যে লিভ মানে চলে যাওয়া না, এই যে লিভ, LEAV, তার পাস্ট ফর্ম হচ্ছে লেফট, মানে অতীতকাল হলে আমরা পাস্ট টেন্স লিখবো, তাই না? তিনি চলে গিয়েছিলেন। লিভ ফর মানে ত্যাগ করা, কোনো উদ্দেশ্যে, কোনো জায়গার উদ্দেশ্যে ত্যাগ করা, ইংরেজি লিভ ফর। তাহলে পাস্ট টেন্স হওয়াতে লেফট ফর বললাম। লেফট ফর, সে রওনা দেয় কার উদ্দেশ্যে? ফর মালয়েশিয়া, সে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় 6 months ago, 6 মাস আগে। কি নিয়ে? বলছে উইথ আ ড্রিম, একটা স্বপ্ন নিয়ে। কিসের স্বপ্ন? টু চেঞ্জ, পরিবর্তনের স্বপ্ন নিয়ে। কি পরিবর্তন? হিজ ফেট, তার ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে। আর কি নিয়ে? সিকিউর, নিশ্চিত করার স্বপ্ন নিয়ে। কি নিশ্চিত করবে? আ ব্রাইটার ফিউচার, একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার স্বপ্ন নিয়ে। এই ব্রাইটার ফিউচার মানে উজ্জ্বল ভবিষ্যৎ কার জন্য? বলছে ফর হিজ চিলড্রেন, তার সন্তানদের জন্য, ওয়াইফ, স্ত্রীর জন্য, অ্যান্ড ফ্যামিলি, আর পরিবারের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে একটা স্বপ্ন নিয়ে এই যে কয় মাস, 6 মাস আগে সে এই যে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
লিভ ফর মানে কোনো জায়গার জন্য রওনা দেওয়া, লেফট ফর দিয়েছিল, রওনা কার জন্য, মালয়েশিয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এরপরের অংশটা। বাট কিন্তু ইনস্টেড মানে পরিবর্তে, ইনস্টেড মানে পরিবর্তে, ভাগ্য পরিবর্তনে পরিবর্তে কি হলো, ও তো একটা আশা নিয়ে গিয়েছিল তাই না, বাট ইনস্টেড কিন্তু তার পরিবর্তে হি রিটার্ন সে বাড়ি ফিরে আসে, হোম বাড়িতে ফিরে আসে, রিটার্ন এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ইডি যুক্ত করলাম পাস্ট করে দিলাম তাই না। রিটার্ন হোম সে বাড়ি ফিরে আসে, ব্রোকেন সর্বশান্ত হয়ে সে বাড়ি ফিরে আসে, সবকিছু হারিয়ে একদম শারীরিকভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে, এটাকে বলা হয় ব্রকেন। এটা কিন্তু অ্যাডভার্ব আকারে ব্যবহার করা হয়েছে এই ব্রকেনটা এইখানে। সে বাড়ি ফিরে আসে সর্বশান্ত হয়ে, একদম শারীরিকভাবে মানসিকভাবে সব শেষ করে সে বাড়িতে ফিরে আসে। হিজ ড্রিমস তার স্বপ্নগুলো শ্যাটার্ড চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, শ্যাটার্ড মানে কি খান খান হয়ে যাওয়া, এটা প্রেজেন্ট ফর্ম এই পর্যন্ত, আর এখানে পাস্ট টেন্স, তাহলে তার স্বপ্নগুলো খান খান হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, এটা নিয়ে শ্যাটার্ড তাই না, তাহলে শ্যাটার্ড চুরমার হয়ে যায় তাই না। আর কি ইমান ওয়াজ প্যারালাইজড, দেখুন ইমান প্যারালাইজড হয়ে গিয়েছিল, প্যারালাইজড পঙ্গু হয়ে গিয়েছিল তাই না, ফ্রম কি জন্য, ফ্রম দ্য ওভারওয়ার্ক অতিরিক্ত কাজের ভারে, ওভারওয়ার্ক মানে অতিরিক্ত কাজ, অর্থাৎ তার শারীরিক যে যোগ্যতা তার চাইতে কিন্তু তাকে বেশি কাজ করতে হতো, এই কারণে সে প্যারালাইজড হয়ে যায়। বন্ধুরা এরকম করে আমাদের শ্রমিক ভাইরা বাইরে দেশে যায়, রেমিনেন্স পাঠায়, সেটা দিয়েই তো আমরা চলাফেরা করি, আর এদেশের নেতারা বগল বাজায় ওই টাকা দিয়ে, বাইরে বাড়ি বানায়। তাহলে আমরা কি বললাম, ইমাম ওয়াজ প্যারালাইজড, সে কি হলো, প্যারালাইজড হয়ে গেল, পঙ্গু হয়ে গেল, ফ্রম দ্য কি হবে, হচ্ছে ফ্রম দ্য ওভারওয়ার্ক অতিরিক্ত কাজের ভারে, মোর ওভার উপরন্ত, নট গেটিং দ্য প্রমিসড স্যালারি, এই যে নট গেটিং মানে না পেয়ে, ঠিক আছে, না গেট মানে পাওয়া না, আর নট মানে না, তাহলে না পেয়ে, কি না পেয়ে বলছে দ্য প্রমিস স্যালারি প্রতিষ্ঠিত যে যে বেতন সেটা না পেয়ে, লেফট হিম তাকে এটা করেছিল বলবো আমরা, এখানে লিভের পাস্ট ফর্ম লেফট, আচ্ছা কি করেছিল তাকে, মেন্টালি আনস্টেবল, তাকে মানসিকভাবে অস্থির করে ফেলেছিল, তাই না, সে মানসিকভাবে অস্থির হয়ে যাচ্ছিল যে এটা আমি কি করলাম তাই না, আমাকে দেওয়ার কথা এত টাকা তাই না, কিন্তু দিল কত টাকা, খুবই কম দিচ্ছে, কাজ বেশি হচ্ছে কিন্তু টাকা কম দিচ্ছে, এভাবে দালালরা আমাদের সহস্র মানুষগুলো ঠকিয়ে থাকে বাংলাদেশ থেকে। মোর ওভার উপরন্ত, নট গেটিং না পেয়ে, দ্য প্রমিসড স্যালারি এই যে প্রতিশ্রুত যে স্যালারি তারা, লেফট হিম প্রতিশ্রুত স্যালারি বেতন না পেয়ে, লেফট হিম মেন্টালি আনস্টেবল, এটা দ্বারা কি করেছিল, মানসিকভাবে অস্থির করেছিল। পরের অংশ, অন দ্য নাইট অফ অক্টোবর 25 বলছি এই যে অক্টোবর মাসের 25 তারিখে রাতের বেলা, একজন, এটা কি উচ্চারণ ফ্র্যাজাইল এরকম হবে না, কিন্তু আমি কিন্তু আমেরিকানটাই বলি বন্ধুরা, এই জন্য খেয়াল করবেন, এমন হতে পারে ব্রিটিশ উচ্চারণটা ফ্র্যাজাইল হতে পারে, ঠিক আছে, আমি কিন্তু জানি না, আমি শুধুমাত্র একটাই উচ্চারণ শিখি, সেটা হচ্ছে আমেরিকান প্রনাউন্সিয়েশন বলার চেষ্টা করি, এটার কোনো সন্দেহ নেই এটা যে আমি ফ্র্যাজল বললাম, ফ্র্যাজল একদিন ভঙ্গুর শরীরের ইমান, একজন ভঙ্গুর শরীরের ইমান, অ্যারাইভড মানে কি পৌঁছান পাস্ট টেন্স, তাই আমরা লিখবো অ্যারাইভড দ্বিযুক্ত করে দিলাম। কোথায় পৌঁছে বলছে, এট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হযরত শাহজালাল যে আন্তর্জাতিক বিমানবন্দর এইখানে পৌঁছে, কে পৌঁছে, এই যে 25 তারিখ যে রাতের বেলা, অক্টোবরের 25 তারিখ রাতের বেলায় একজন ভঙ্গুর ইমান এখানে পৌঁছে, অর্থাৎ কি কিন্তু সে যাওয়ার সময় সুস্থ ছিল, ভালো গিয়েছিল তাই না, কিন্তু দেখলাম আমরা যখন আসছে তখন কি হলো, ফ্র্যাজল মানে কি বললাম, ভঙ্গুর একজন ইমান চলে এসছে বাংলাদেশে, ফেরত এসছে 6 মাস পর। দেখুন ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য, ফর মানে আমরা জন্য, হিজ মানে তার, ফ্যামিলি মানে পরিবার, তাহলে তার পরিবারের জন্য, দ্য সাইট এই দৃশ্য, সাইট মানে কি দৃশ্য, ওয়াজ ছিল হার্ট ব্রেকিং হৃদয় বিদারক, অর্থাৎ এই যে 25 তারিখ রাতে যে এভাবে আসলো এয়ারপোর্টে একজন ভঙ্গুর মুমূর্ষ একজন ব্যক্তি তাই না, সুস্থ সবল একজন লোক এভাবে ফেরত আসলো, তার চেহারা দেখে
তার ওই দৃশ্য বলছে ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য দ্য সাইট, এই দৃশ্যটা ওয়াজ ছিল হার্ট ব্রেকিং, হৃদয় বিদারক ছিল। হার্ট ব্রেকিং মানে হৃদয় বিদারক, ঠিক আছে, যা হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয় যা দেখলে। দ্য ম্যান, যে লোকটি, যে হ্যাড ওয়ান্স একবার লেফট চলে গিয়েছিল উইথ হাই হোপস, যে লোকটি একবার কি করেছিল, বড় বড় স্বপ্ন নিয়ে, উঁচু উঁচু স্বপ্ন নিয়ে চলে গিয়েছিল, নাও সে এখন রিটার্ন, ফেরত এসেছে অ্যাজ এ শ্যাডো অফ হিমসেলফ, তার যেন ছায়া হিসাবে, অর্থাৎ সে যেন নেই, তার প্রেতাত্মা সে চলে এসেছে। শ্যাডো অফ হিমসেলফ মানে তার নিজের প্রতিচ্ছবি চলে আসছে, সেই লোকটা যেন আর নেই। ক্যারিং, বহন করি, কি বহন করে, অনলি দ্য ওয়েট, কেবলমাত্র বোঝা বহন করি। এখানে ওয়েট মানে ওজন, আমরা বলবো বোঝা, ঠিক আছে। কিসের বোঝা বহন করে, ক্যারি মানে কিন্তু বহন করা। অফ আনফুলফিল্ড ড্রিমস, আনফুলফিল্ড মানে যেটা পূরণ হয়নি, যে স্বপ্নগুলো পূরণ হয়নি, তার বোঝা বহন করে। আর কি বহন করে, অ্যান্ড এ ফিউচার, একটা ভবিষ্যতের বোঝা বহন করে, দ্যাট নাও, যে ফিউচার, যে ভবিষ্যৎটা এখন সিমস মনে হচ্ছে, মোর আনসার্টেন, আরো বেশি অনিশ্চিত, দেন এভার, যে কোনো সময়ের চাইতে। তার কাছে এখন মনে হচ্ছে তার ভবিষ্যৎটা যেন আরো অনিশ্চিত, অন্ধকারে ঢাকা, তাই না বন্ধুরা? তাহলে কি হলো এখানে, অ্যান্ড আ ফিউচার, আর একটা এই যে ওয়েট, একটা বোঝা, কিসের বোঝা, ওই যে অসম্পন্ন বা অপূর্ণ স্বপ্ন আর ভবিষ্যতের একটা বোঝা, তাই না, সে বহন করে এসছে। যে ভবিষ্যৎটা কি, দ্যাট নাও সিম মানে মনে হওয়া, যেটা মনে হচ্ছে, মোর আনসার্টেন, আরো বেশি অনিশ্চিত, দেন এভার, যে কোনো সময়ের চাইতে। উই ডোন্ট নো, পরিবারের সদস্যরা এই কথা বলছে, কেউ একজন, রবিন নামে এক ছেলে বলছে এটা। উই ডোন্ট নো, আমরা জানি না। বন্ধুরা, ডোন্ট মানে না, নো মানে জানা, তাহলে উই ডোন্ট নো, আমরা জানি না, হোয়াট উড হ্যাপেন, কি ঘটবে, এটা পাস্ট টেন্স, উইল হ্যাপেন মানে ঘটবে, উড হ্যাপেন্ড, কি ঘটবে, টু মাই ফাদার, আমার বাবা, মানে আমরা জানি না যে আমাদের বাবার কি হবে। হি স্টেস সাইলেন্ট, তিনি নীরব থাকেন, স্টে মানে থাকা, আর সাইলেন্ট মানে নীরব, তিনি নীরব থাকেন, অ্যান্ড ক্যান নট ইভেন, কেন পারেন না, ইভেন এমনকি, রেকগনাইজ চিনতে পারেন না, আস আমাদেরকেও চিনতে পারেন না, সামটাইমস মাঝে মধ্যে তিনি এমনকি আমাদেরকেও চিনতে পারেন না। রেকগনাইজ মানে চিনতে পারা। ইমামস ইয়াঙ্গার সান, ইমামের যে ছোট ছেলে, নাম কি, এমডি রবিন মোল্লা, মোহাম্মদ রবিন মোল্লা, বলেন দ্য ডেইলি স্টার পত্রিকাকে এই কথা বলেন, মানে মানে যে সাংবাদিক, তাকে এই কথা বলেন ইমামের সন্তান। এরপরের অংশ, ইমান ফার্স্ট লেভ বাংলাদেশ, ইমান প্রথমবার বাংলাদেশ ত্যাগ করেন, কি করতে, টু সিক, খুঁজতে, সিক মানে চেষ্টা করা, খুঁজে বের করা, ঠিক আছে, দুটোই অর্থ হয়। বেটার ফরচুন, আরো উন্নত ভাগ্যের সন্ধানে, ইন মালয়েশিয়াতে যান, এই যে বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়াতে যান, আরো উন্নত কিসের, একটা ভাগ্যের সন্ধানে, 15 years ago, 15 বছর আগে। বাট কিন্তু, হি হ্যাড টু কাম, তাকে তাকে আসতে হয়েছিল, কাম ব্যাক, ফিরে আসতে হয়েছিল, ইয়ার এগো, 1 বছর আগে, উইথ ফিজিক্যাল এলিমেন্টস, শারীরিক অসুস্থতা নিয়ে। বন্ধু, এখানে উইথ মানে নিয়ে, ফিজিক্যাল মানে শারীরিক, এলিমেন্ট মানে অসুস্থতা, তাকে শারীরিক অসুস্থতা নিয়ে তাকে বাড়ি ফিরতে হয়েছিল। আবার দেখি বন্ধুরা, বলা হচ্ছে ইমান ফার্স্ট লেফট বাংলাদেশ, ওই যে লিভের পাস্ট লেফট, লিভ মানে ত্যাগ করা, সে প্রথমবার বাংলাদেশ ত্যাগ করে, প্রথমে টু সিক বেটার ফরচুন, আর উন্নত ভাগ্যের সন্ধানে। কোথায় যায় সে, ইন মালয়েশিয়াতে যায় বাংলাদেশ ত্যাগ করে, কত বছর আগে, 15 years ago, 15 বছর আগে। বাট কিন্তু, হি হ্যাড টু, তাকে হয়েছিল, কি হয়েছিল, টু কাম ব্যাক, ফিরে আসতে হয়েছিল, ইয়ার এগো, 1 বছর আগে,
উইথ ফিজিক্যাল এলিমেন্টস, এলিমেন্ট মানে অসুস্থতা, শারীরিক অসুস্থতা নিয়ে। হিজ ফ্যামিলি তার মানে সে দুবার গিয়েছে কিন্তু, ঠিক আছে। হিজ ফ্যামিলি তার পরিবার, ফ্যামিলি ট্রিটেড, ট্রিট মানে চিকিৎসা করা, ট্রিটেড হিম তাকে চিকিৎসা করিয়েছিল উইথ হোয়াট এভার সেভিং, যে সঞ্চয়টুকু দে কুড তারা করতে পেরেছিল, অর্থাৎ পরিবার যে সঞ্চয়টুকু করতে পেরেছিল, উইথ দ্য মানি ওই টাকা দিয়ে হি সেন্ট হোম, যে টাকা সে পাঠিয়েছিল, অর্থাৎ এই ইমান যে টাকা বাড়িতে পাঠিয়েছিল সেই টাকা থেকে যেটুকু টাকা সঞ্চয় করেছিল সেই সঞ্চয়ের টাকা দিয়ে এই পরিবার তার কি করেছিল, চিকিৎসা করিয়েছিল। এই অংশটুকু আমরা আর একবার পড়ছি বোঝার জন্য। হিজ ফ্যামিলি তার পরিবার, ট্রিটেড হিম তার চিকিৎসা করে উইথ হোয়াট এভার সেভিংস, যেটুকু সঞ্চয় ছিল তা দিয়ে, দেখু যে সঞ্চয় তারা করতে পেরেছিল, উইথ দ্য মানি ওই টাকা দিয়ে হি সেন্ট হোম, যে টাকা সে বাড়িতে পাঠিয়েছিল। এবার দেখুন, অ্যাজ ই গট বেটার, যখন সে ভালো হলো, গেট বেটার মানে ভালো হওয়া, যখন সে ভালো হলো, এখানে অ্যাজ মানে যখন, হি ডিসাইডেড, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড পাস্ট টেন্স, সে সিদ্ধান্ত নিল টু গো ব্যাক ফিরে যেতে, টু মালয়েশিয়া, মালয়েশিয়ার 6 months ago 6 মাস আগে, অর্থাৎ সে বিদেশ থেকে 15 বছর আগে যাওয়ার পর সে বাড়িতে আসার পরে ভালো হওয়ার পরে সে আবারও মালয়েশিয়াতে যাওয়ার চিন্তা করলো। এবার দেখি, decided to go back, সে ফিরে যেতে চাইল to মালয়েশিয়া, মালয়েশিয়াতে 6 months ago 6 মাস আগে। this time এইবার তিনি যান কিসে, অনেক কনস্ট্রাকশন ওয়ার্কার ভিসা, এই যে নির্মাণ শ্রমিক ভিসায় সে এইবার তিনি যান, অর্থাৎ এবার তিনি নির্মাণের যে বড় বড় বিল্ডিং গুলো নির্মাণ হয় সেখানকার যে নির্মাণ শ্রমিক হিসেবে ওই ভিসাতে তিনি যাচ্ছেন। তাহলে তো অবশ্যই তার অবস্থা কাহিল হওয়ার কথা, মানে ওভার ওয়ার্ক করতে হবে, তাকে অতিরিক্ত খাটুনি করতে হবে। বাট কিন্তু নাও এখন হি রিটার্ন, কিন্তু এখন তিনি ফিরে আসলেন, রিটার্ন মানে ফিরে আসে, ইন এ মোর ফ্র্যাজাইল কন্ডিশন, আরো বেশি ভঙ্গুর অবস্থায়, তার মানে শারীরিক অবস্থা আরো ভঙ্গুর অবস্থায় তিনি ফিরে আসলেন। বাট নাও কিন্তু এখন হি রিটার্ন তিনি ফিরে আসলেন, ইন এ মোর আরো বেশি ফ্র্যাজাইল কন্ডিশন, কন্ডিশন মানে অবস্থা, আরো বেশি ভঙ্গুর অবস্থায়, ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে তিনি বাড়ি ফিরে আসলেন। সেট বলছেন রবিন, রবিন এই কথা বলছেন। রবিনটা আবার কে, দেখুন ওনার তো সন্তান, একই সঙ্গে তার পরিচয় ডেইলি স্টার দিচ্ছে, তার অন্য একটা পরিচয় আছে। আর ফরমার একজন সাবেক মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্র। নাও এখন সে কি ডেসপারেটলি, ডেসপারেটলি মানে বেপরোয়া হয়ে, সিকিং খুঁজছে, ওয়ার্ক কাজ খুঁজছে, কি করতে, টু সাপোর্ট হিজ ফ্যামিলি, তার পরিবারকে সহায়তা করার জন্য। সাপোর্ট মানে সহায়তা করা, কারণ তার বাবা তো অক্ষম এখন, তাই না? এই কারণে সে কি করছে, ডেসপারেটলি বেপরোয়া হয়ে, সিকিং খুঁজছে, সিক মানে খোঁজা, ওয়ার্ক কাজ খুঁজছে, টু সাপোর্ট হিজ ফ্যামিলি তার পরিবারকে সহায়তা করার জন্য। উনি বলছেন মাই ফ্যামিলি নাও, আমার পরিবার এখন, সারভাইভ মানে টিকে থাকা, যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স লেখা আছে এই বাক্যটুকুর মধ্যে অংশটুকু আমরা এস যোগ করব। মাই ফ্যামিলি নাও সারভাইভস, আমার পরিবার এখন টিকে আছে, solely কেবলমাত্র, অন মাই সিস্টার্স ইনকাম, আমার যে সিস্টার বোন তার আয়ের উপর, অন মানে এখানে উপর, তাই না? তো বলছে যে আমার পরিবার কেবলমাত্র আমার বোনের ইনকামের উপর ভর করে টিকে আছে। তাহলে মাই ফ্যামিলি আমার পরিবার নাও এখন, সারভাইভস টিকে আছে, solely কেবলমাত্র, অন মাই সিস্টার্স ইনকাম কেবলমাত্র আমার বোনের উপর নির্ভর করে। শি ওয়ার্কস, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়ার যোগ, যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স। শি ওয়ার্কস সে কাজ করে, অ্যাট এ কিন্ডারগার্টেন স্কুল, কোথায়, একটা কিন্ডারগার্টেন স্কুলে। উই স্ট্রাগল আমরা কিন্তু, স্ট্রাগল ডেইলি আমরা প্রতিদিনই সংগ্রাম করি, স্ট্রাগল মানে সংগ্রাম করা, কি করতে, টু পুট ফুড অন দ্য টেবল মানে শুনুন এটা কিন্তু ফ্রেজ, টু পুট ফুড অন দ্য টেবল মানে কোন রকম খাবার জোগাড় করতে, এর মানে এরকম কোন রকম খাবার জোগাড় করতে আমরা কিন্তু কঠোর কি বলি, দৈনিক সংগ্রাম করি। অ্যান্ড নাও আর এখন উই ফেস আমরা মুখোমুখি হচ্ছি, দি অ্যাডিশনাল বার্ডেন অতিরিক্ত বোঝার মুখোমুখি হচ্ছি, অফ মাই ফাদার্স মেডিকেল কস্ট আমার যে বাবা তার যে চিকিৎসা খরচ সেইটার যে অতিরিক্ত ঝামেলা বা বোঝা সেটার আমরা এখন মুখোমুখি হচ্ছি।
হি অ্যাডেড, তিনি আরো বলেন। আমরা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।